কি আলেমদের বক্তব্য যায় নাই? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই আয়াত কি তোমার কানের ভিতরে শোনানো হয় নাই? আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমার কানের ভিতরে কি দ্বীনের দায়রা কি আয়াতটা পৌঁছায় নাই? মানুষের স্বভাব হলো মিথ্যা কথা বলা, সেদিনও চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাআলা ভিডিও করে কথা বলার আগে বান্দার সামনে সেই ছবিগুলো পৌঁছে দিয়ে দিবে। মা কথা বলতে পারবে না, বাবা কথা বলতে পারবে না, এমন সময় আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ বলো আমার এখন কি শাস্তি হবে, তুমি কি বলবা না? আল্লাহ তখন বলবে, বান্দারে আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে গেছে, তোমাকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে। সন্তান তখন চিৎকার মেরে বলবেন, না 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 আল্লাহ, তোমার বিচারের বিরুদ্ধে আমি যেতে পারবো না, তবে একটা অনুমতি দিয়ে দাও, তোমার কাছে আমি চাইবো। আল্লাহ বলবেন, বান্দা বলো কি চাও? বান্দা তখন বলবে, আল্লাহ একটা অনুমতি চাইবো, সেটা হলো যে মায়ের কারণে, যে বাবার কারণে আমি বেনামাজি হয়ে গেছি, আল্লাহ ওই মাকে ওই বাবাকে জাহান্নামের দরজাতে শোয়া দাও, আমি সন্তান তার বুকের উপরে পাড়া দিয়ে আজকে জাহান্নামের ভিতরে আমি যাব। আল্লাহর ফেরেশতারা শিকল নিয়ে আসবে, পুলিশটা যেমন আমার ভাইয়ের হ্যান্ডকাপ নিয়ে থাকে, আল্লাহর ফেরেশতারা ঠিক তেমনি করে হ্যান্ডকাপ লোহা যুক্ত আগুন যুক্ত শিকল দিয়ে মায়ের দুইটা পা বাঁধবে, বাবার দুইটা পা বেঁধে জাহান্নামের দরজাতে শোয়া দিবে। সন্তান এক পা দুই পা করে আগাবে, মা তখন চিৎকার করে বলবে, আব্বু রে তোমার মতো সন্তানটাকে আমি মা তো আমার এই পেটের ভিতরে ধারণ করেছিলাম, কেমনে তুমি আমার এই পেটের উপরে তুমি পাড়া দিবা? মা বলবে, আব্বু রে শুনে রাখো, আমি মা কত রাত কষ্ট করেছি রে তোমার জন্য, বিছানা ভরে পেশাব করে দিয়েছো আব্বু রে, বিছানা ভিজে গেছে ডান দিকে বাম দিকে সব জায়গায়, শীতের রাত, তোমার মতো সন্তানটাকে আমি মা বুকের উপরে সারা রাত নিয়ে ঘুম পাড়িয়েছি আব্বু, আজকে কেমন করে তুমি আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামের ভিতরে যাবা? সন্তান কথাগুলো শুনবে, সব স্মৃতি মনে হয়ে যাবে রে, সন্তানের চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। এমন সময় বাবার কাছে যখন যাবি, বাবা সন্তানের দিকে তাকায় বলবে, আব্বুর আমি চাকরি করতাম, শিক্ষকতা করতাম, সকালবেলা বাড়ি থেকে বের হয়ে 4টা পর্যন্ত স্কুলে কলেজে থেকে সন্ধ্যায় বাড়ি এসেছি তোমার জন্য একটা আপেল কিনে, আব্বুরে আজকে তুমি আমার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাবা, একটা বার কি তোমার মায়া লাগবে না? বিদেশে থেকে সে কামলা বিক্রি করেছে তোমার মতো সন্তানটাকে মানুষ করার জন্য। সন্তান তখন বলবে, আব্বা আমারে না খাওয়াইয়া তুমি যদি নামাজের তালিম দিতা, আমি আজকে জাহান্নামের আসামি হয়ে যেতাম না। আল্লাহর ফেরেশতারা তখন হাঁকায় নিয়ে যাবে আমার ভাইয়েরা, মাঠের ভিতরে লাঙ্গল চাষ দিবেন গরু দিয়ে, গরু যদি না হাঁটে লাঠি দিয়া গরুর পিছনে পেটন দিলে গরু দৌড়ায়, ঘোড়ার উপরে উঠবেন, ঘোড়া যদি না যায় চাবুক দিয়ে ঘোড়ার পিঠে মারা হয়, ওই সময় জাহান্নামী ফেরেশতা